হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? তো এটা ছিল আমার বার্থডে ব্লগ। আর এই দিনটা আমার কাছে অনেকটা স্পেশাল। আজকে এই দিনটা যে এতটা সুন্দরভাবে কাটবে কখনোই আমি ভাবিনি। আমি আমার মা বসে টিভি দেখছিলাম, সেই মুহূর্তেই আমার হাজবেন্ড কেক, বেলুন সবকিছু নিয়েই বাড়িতে আসে। ফার্স্ট আমি দেখে অনেকটাই অবাক হয়ে যাই আর লজ্জাও পাচ্ছিলাম, কারণ এরকম মুহূর্ত এই প্রথমবারই হলো। আর আমার হাজবেন্ড এইভাবেই সারপ্রাইজ দেবে বলেই ভেবে রেখেছিল। এইটুকুই আমার কাছে অনেক সুন্দর মুহূর্ত। তো থ্যাংক ইউ ডিয়ার মাই হাজবেন্ড। তোমরাও ব্লগটা দেখতে থাকো, তো তোমাদেরও ভালো লাগবে। তো বলো তো, আমার মতো এরকম ছোট ছোট কে সারপ্রাইজ পেয়েছো? তোমাদের কেমন লাগে ছোট ছোট সারপ্রাইজ পেতে? আমার কাছে এই ছোট্ট সারপ্রাইজ অনেক বড়। হঠাৎ পাড়ার লোকজনকে ডেকে নিয়ে আসি। দেখো এই ঠাকুমাটা কত আনন্দ করছিল। ঠাকুমাটা কিন্তু ঘুমোচ্ছিল, আমি ঘুমানো অবস্থাতে নিয়ে এসেছি। গাইজ আমার মামি চলে এসেছে। এই যে সব আমার দর্শক, হঠাৎ করে হয়ে গেল। আমার এই ছোট্টখাট্টো বার্থডেতে যে সবাই এতটা এনজয় করবে ভাবতে পারি। তোমরা তো দেখতে পেলে যে ঠাকুমাটা নাচ করছিল, ওই ঠাকুমাটা কিন্তু খুব মজা করেছে। ওনার শরীরটা কিন্তু একদমই ভালো না। আমি বললাম, চলো ঠাকুমা, তোমার নাতি আমার জন্য কেক নিয়ে এসছে, চলো কাটবো, সবাইকে দেবো, সবাইকে নিয়েই আমি কাটবো। আরেকটা কথা তোমাদেরকে বলতেই ভুলে গেছিলাম, আমার মামিকে আমি জোর করে নিয়ে এসেছি। মামি কিন্তু এখন আসতোই না, মামি একটা ইম্পর্টেন্ট কাজ করছিল। আমি বলেছি তুমি না আসলে আমি কেক কাটবোই না। আমি বললো ঠিক আছে আমি আসছি, দিয়ে আমার হাজবেন্ডকে পাঠিয়ে দিই। আর বোন আর মামি চলে আসে। তার আগে আমার দিদিমা চলে এসেছিল, কিন্তু জানতো না যে এই জিনিসটা হবে। তারপর আমার পাশের বাড়ি একটা দেওর বললো, বৌদি তোমার বার্থডে আর গান হবে না এমন কোনো কথাই নেই। সঙ্গে সঙ্গে একটা বক্স নিয়ে চলে আসলো যাতে সবাই নাচতে পারে। তো আমার হাজবেন্ড আমাকে এত বড় একটা সারপ্রাইজ দিয়েছে, আর ওকে আমি সারপ্রাইজ না দিয়ে কি পারি? আর কিছুদিন পরে আমার হাজবেন্ডেরও বার্থডে, তো তোমরা এরকম ব্লগ দেখতে পারবে। আমারও তো সারপ্রাইজ দিতে হবে না? এখানে না গান বাজছিল, তাই আমি গানগুলো সব মিউট করে দিই। আর এই দিকে দেখো আমার মামির অবস্থা দেখো, মানে জোর করলেও দেবে আর ভালোভাবে নিলেও দেবে। তাই মামি বললো ঠিক আছে তোরা দে, তারপরে দেখ আমি কি করি। তারপর কিন্তু আমার মামিও কিন্তু কাউকে ছাড়েনি, তোমরা ব্লগে দেখতে পারবে যে আমার মামিও কি করেছে সবাইকে। তো এই যে আমার কেক লাভ, এরপর সবার নাচ শুরু হয়ে যাবে, এখন ডান্স হবে। তো দেখো শুরু করে দিয়েছি। দেখো আমার বার্থডে আর আমি নেচে ফাটিয়ে দিচ্ছি, আর পাশে ওটা হচ্ছে আমার মামি। তো সবাই নাচ করেছে, আমার দিদিমাও বাদ যায়নি। তো দেখতে থাকো পুরোটা। তো তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব ভেবেছিলাম, এই নিয়ে একটা ভিডিও আনবো। তো এর মধ্যেই কিছুটা বলি গাইজ, আমি কিছু কিছু ভিডিও জানি না আমার ভুলটা কি হয়। কিছু কিছু রিলস ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আমার স্ট্রাইক আসে, সেই কারণে 7 দিন 10 দিন আমি ভিডিও আপলোড করতে পারি না। কি ভুল জানি না গাইজ, তোমরা জেনে থাকলে অবশ্যই একটু বলো। আমার খুবই দরকার, এডিটের জন্য হয় না গানের জন্য সঠিক জানি না। কিছু কিছু বড় ভিডিওতে আমার কপিরাইট আসে, যেই কারণে আমি এখন গানগুলো অফ করে দিয়েছি। তো এরপর আরেকটা বোন আসবে, সেই বোনটা জানতোই না, তো তাকে আমি 2-3বার ফোন করেছি, সে ফোনটা তুলতে পারিনি। তারপর যখন ফোনটা তুললো তখন বললো, দিদি আগে থেকে কেন বলিসনি, আমি একটু বাইরে এসেছি। তো আমি বললাম তো দাদা এরকম হঠাৎ করে নিয়ে এসছে, বলছে আমি এক্ষুনি যাচ্ছি। তারপর তো ও এসে নাচ করা শুরু করে দেয়, আর ওকে সবাই মিলে মাখিয়ে দেয়, আরও সবে মাত্র কানটা ফুটিয়ে এসছে, ওরা তো কেউ জানতোই না। সবাইকে এই যে কেক কেটে কেটে দেওয়া হচ্ছে। এর পরের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, তোমরা কেউ মিস করো না। তো আমার চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ফ্রেন্ডস, আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লেগেছে তোমাদের কমেন্টে জানিও, আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে টাটা।